আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আবারও নিয়ে চলে আসলাম দারুণ অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ আজকে তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি। একদম গরম গরম ধোয়া ওঠা মিষ্টি খেতে পারবেন একদম ইনস্ট্যান্ট বানিয়ে। আর আজকে কিন্তু আমি হাফ কাপ নয়, 1 কাপ নয়, পুরো 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি নয়, 1.5 কেজিও নয়, পুরো 2 কেজি মিষ্টি বানিয়েছি একদম ইনস্ট্যান্ট। আর এই মিষ্টিটি কিন্তু বানিয়ে সাথে সাথে পরিবেশন করতে পারবেন। আর এই যে গরম গরম ধোয়া ওঠা মিষ্টি কেটেও দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপিটি কেমন হতে চলেছে। আমার মতো যদি আপনারাও বাসায় এরকম গরম ধোয়া ওঠা মিষ্টি বানিয়ে নিতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আর এই রেসিপিটি ফলো করে একবার মিষ্টি বানিয়ে নিলে আপনাকে বারবারই ট্রাই করতে হবে। আসলে এত পারফেক্ট হয় যে বারবারই বানাতে মন চায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। মিষ্টি তৈরির জন্য প্রথমে শিরাটা বানিয়ে নিতে হবে। তার জন্য চুলায় একটি পাত্রে আমি দিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে চিনি। আজকে যেহেতু মিষ্টির পরিমাণ বেশি তাই চিনির পরিমাণটা বা শিরাটাও বেশি প্রয়োজন হবে। আর 3 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণে পানি। এখানে অর্থাৎ চিনির ডাবল পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিব এলাচ। এলাচটা অপশনাল, দিলে পরে সুন্দর একটি ফ্লেভার বের হয়, আর না দিলেও কোনো সমস্যা নেই। আর এখন এই যে অনবরত নেড়ে জাল করতে হবে চিনিটা গলে সম্পূর্ণ পানিটা বা শিরাটা একবার ফুটে ওঠা পর্যন্ত। আজকের মিষ্টি তৈরি করার জন্য পাতলা শিরা প্রয়োজন, 1 তার বা 2 তার বা কোনো ঘন শিরা প্রয়োজন হবে না। আর তাই চিনিটা ভালোভাবে গলে একবার ফুটে উঠলে শিরা রেডি হয়ে যাবে। আর এই মিষ্টি তৈরিতে কিন্তু আমাদের ঠান্ডা শিরাটা লাগবে, তাই শিরাটাকে আগে রেডি করে নিচ্ছি। আর এই যে অনবরত নেড়ে দেওয়ার পর চিনিটা কিন্তু ভালোভাবে গলে গিয়েছে আর এখন পানিটাও ফুটতে শুরু করেছে, অর্থাৎ শিরাটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে গিয়েছে। পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে আর এই পর্যায়ে এখন চুলাটাকে বন্ধ করে দিব। এর থেকে বেশি ঘন বা বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এই শিরাটাকে একটি সাইডে রেখে দিব। মিষ্টি তৈরির জন্য আমাদের আরও লাগবে ডিম। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু মিষ্টির পরিমাণ বেশি তাই ডিমের পরিমাণটাও বেশি লাগবে। আর এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণে পানি, আর দিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল বা সাদা তেল। এখন একটি কাঁটা চামচ দিয়ে ডিমের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশটাকেও যেন খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়, সাথে সাথে চিনিটাকেও যেন গলে যায়। সব কিছু ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এই ডিমের মিশ্রণটাকেও সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। আর এখন এই যে শুকনো উপকরণগুলো চেলে নিব, তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে গুঁড়া দুধ, আর নিয়ে নিব 1.25 কাপ পরিমাণে ময়দা। এখানে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আর এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়াটা কোনোভাবে স্কিপ করা যাবে না। ভালোভাবে চেলে নিলে কিন্তু মিষ্টিটা সুন্দরভাবে তৈরি করা যাবে, মিষ্টির ভেতরে কোনো লাঞ্চ থাকবে না। আর চেলে নেওয়ার পরে অবশিষ্ট যদি কিছু থেকে থাকে সেটাকেও ফেলে দেওয়া যাবে না, যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে। এটাকে একটি চামচ দিয়ে একটু নেড়ে ভালোভাবে চেলে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে চেলে নিতে হবে। চাইলে আপনি কিন্তু 1 থেকে 2 বারও চেলে নিতে পারেন, যত বেশি চেলে নেবেন ততই ভালো, তবে একবার চেলে নিলেও কোনো সমস্যা নেই। আর চেলে নেওয়ার পরে এখন এই যে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিষ্টি তৈরির এরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেল বা পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। শুকনো উপকরণগুলোর মধ্যে এখন সেই আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণ থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে নিয়েছি, আর এটাকে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চাইলে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে দিতে পারেন। আর ডিমের এই মিশ্রণটি কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। একবারে দিলে পরিমাণে বেশি হয়ে যেতে পারে। আর এই যে এখন আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা একটু সফট, একটু নরম স্টিকি একটি ডো তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ ডিমের মিশ্রণটুকু নাও লাগতে পারে, তাই অল্প অল্প করে মিশিয়ে এভাবে ডো তৈরি করে নিতে হবে। আর আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে গিয়েছে, আর প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে কিন্তু ডোটা অনেক মসৃণ হয়, এর ফলে কিন্তু বোল থেকেও ছাড়িয়ে আসে। আর মিষ্টি তৈরি করতে গেলেও মিষ্টির উপরের শেপটা একদম পারফেক্ট আসে, মসৃণ আসে, কোনো ফাটল থাকে না। আর ঘিটা দেওয়ার পরে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। আর ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু ডোটা একদম রেডি হয়ে যাবে। আর দেখুন ঘিটা দিয়ে মেশানোর সাথে সাথে কিন্তু ডোটাও উপরটা কতটা মসৃণ হয়ে যাচ্ছে, আর বোল থেকে কিন্তু একদম আলাদা হয়ে আসছে খুব সহজেই।
আর এই মিশ্রণটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র হাতটা ক্লিন করা পর্যন্ত রেস্টে রাখলেই হবে। আর এই যে ডিমের মিশ্রণ এতটুকু আমার বেঁচে গিয়েছে, আপনাদের সামান্য কম বেশি লাগতে পারে। আর এখন এই যে পাত্রে মিষ্টিটাকে রেখে দিব সেই পাত্রে একটু সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে মিষ্টির শেপগুলো ভালো থাকে, পাশাপাশি মিষ্টিগুলো সহজে প্লেট থেকে উঠিয়ে নেওয়া যায়। আর এখন এই যে হাতেও সামান্য ঘি মেখে নিয়েছি। আর এখন অল্প পরিমাণে ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো ডো নিয়ে নিতে হবে, আপনি কতটুকু সাইজের মিষ্টি তৈরি করতে চান তার উপর নির্ভর করে। এখন অল্প পরিমাণে ডো নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল সাইজের মিষ্টি তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু লম্বা সাইজের মিষ্টিও তৈরি করে নিতে পারেন। আর কথা বলতে বলতে কিন্তু একটি মিষ্টি আমার একদম তৈরি হয়ে গিয়েছে। আর উপরটা কত মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মিষ্টির উপরে যাতে কোনো ফাটল বা ফাটা দাগ না থাকে, ফাটা থাকলে কিন্তু তেলে ভাজতে গিয়ে মিষ্টিগুলো আরও বেশি ফেটে যাবে আর শিরায় দেওয়ার পর একদমই গলে যেতে পারে। তাই উপরটা যাতে মসৃণ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনোভাবে মিষ্টি তৈরি করতে করতে যদি আপনার ডোটা একটু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে সামান্য ডিমের মিশ্রণ বা নর্মাল দুধ বা পানি যে কোনো কিছু দিয়ে ডোটাকে আবার সফট করে নিতে হবে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর মিষ্টির উপরটা কতটা মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইভাবেই সবগুলো মিষ্টি তৈরি করে নিতে হবে। আর এই মিষ্টিগুলো নিয়ে এখন চলে যাব ভাজার জন্য। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে ডুবো পরিমাণে তেল নিয়েছি। তেলটা কুসুম গরম হলে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, কুসুম গরম, একটি আঙুল ডোবানো যাবে বা চুবিয়ে রাখা যাবে এরকম গরম অবস্থাতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তেলটা যদি বেশি গরম করে নেন তাহলে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে মিষ্টির উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই তেলটা হালকা গরম অবস্থাতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর চুলার জালটা মিডিয়াম লো হিটে থাকবে। আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো কিছু দিয়ে নেড়ে দেওয়া যাবে না, যেহেতু মিষ্টিগুলো এই পর্যায়ে অনেক সফট থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন একটু হাতলটা ধরে ঝাঁকিয়ে দিতে বা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে, এতে করে কিন্তু মিষ্টিগুলো চারদিকে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে যাবে। আর প্রথম অবস্থাতে এরকম করার পরে মিষ্টিগুলো যখন হালকা ফুলতে শুরু করবে সে পর্যায়ে কিন্তু চাইলে স্প্যাচুলা বা চামচ দিয়ে অনবরত নেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু ভাঙার সম্ভাবনাটা খুবই কম থাকে। আর এই যে দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই জন্যই কিন্তু মিষ্টির সাইজটা একটু ছোট রাখতে হবে, যেহেতু এগুলো ভেজে নেওয়ার সময় ফুলে ডাবল হয়ে যায়। আর এগুলো সেলাই দেওয়ার পরে কিন্তু আরও কিছুটা বড় হয়ে যাবে। আর সেজন্য মিষ্টির সাইজটা ছোট রাখলে পরবর্তীতে কিন্তু একটি পারফেক্ট সাইজে আসবে। আর এই যে মিষ্টিটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে উপরটাকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যেতে পারে। আর এই যে এখন মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট একটি কালার চলে এসেছে। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এই মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একটু ডিপ কালার হয়ে যাবে, তাই এই পর্যায়ে কিন্তু চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে মিষ্টি ভেজে নেওয়ার সম্পূর্ণ ভিডিওটি আনকাট রেখেছি। আর অবশ্যই মিষ্টি তৈরি ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বেকিং পাউডারটা ভালো মানের হতে হবে, না হলে কিন্তু আপনার মিষ্টিগুলো চুপসে যেতে পারে। আর এই যে সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। আর এখন গরম গরম মিষ্টিগুলোকে দিয়ে দিব শিরার মধ্যে। শিরাটা কিন্তু একদম ঠান্ডা নয়, হালকা ঠান্ডা আছে, এই অবস্থাতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। ঠান্ডা শিরার মধ্যে দিলেও কোনো সমস্যা নেই, তবে ঠান্ডা শিরা দিলে অনেক সময় চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা গরম শিরাতে এই গরম মিষ্টিগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন মিডিয়াম হিটে জাল করব, একদম ঘড়ি ধরে 10 মিনিটের জন্য। 10 মিনিটের বেশি একটুও জাল করতে হবে না, কিন্তু এই 10 মিনিটের মধ্যে একবারও ঢাকনা খুলে চেক করা যাবে না, নেড়েও দেওয়া যাবে না, শুধুমাত্র হাতল ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে মিষ্টিটা চারদিকেই ভালোভাবে সিদ্ধ হতে পারে বা শিরাটা টেনে নিতে পারে। আর এই যে দেখুন কিছুক্ষণ জাল করার পরে আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে আরও ডাবল হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলো যত শিরা টানবে ততই কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠবে। আর এই মিষ্টিগুলোকে আমি এভাবে 10 মিনিট জাল করে নিব, একদম ঘড়ি ধরে। এর মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনা খুলিনি। আর সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আমি আনকাট রেখেছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে। আর এই যে পুরো 10 মিনিট জাল করার পরে এখন ঢাকনা খুলে নিয়েছি। তবে এই পর্যায়ে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, চুলাটা বন্ধ করে ঢাকনা খোলা যাবে না। ঢাকনা খুলে তারপরে চুলার জালটা আস্তে আস্তে কমিয়ে আনতে আনতে চুলাটা বন্ধ করে দিতে হবে।
আপনি যদি চুলাটার সাথে সাথে বন্ধ করে দিয়ে ঢাকনা খুলে নেন তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই টেকনিকটা অবশ্যই ফলো করতে হবে। আর এখন এই যে গরম মিষ্টি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আমি কিন্তু সাথে সাথেই পরিবেশন করেছি যাতে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। মিষ্টিগুলো কিন্তু একদমই গরম, আর এই যে উপর থেকে একটু শিরা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল দেখার সৌন্দর্যের জন্য। আর এখন গরম মিষ্টি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা পারফেক্টভাবে হয়েছে, ভেতরটা একদম ভালোভাবে কুক হয়েছে, শিরা টেনে নিয়েছে একদম পারফেক্টভাবে। মিষ্টির ভেতরে কোথাও কিন্তু কোনো শক্ত নেই। মিষ্টিটা যেহেতু গরম তাই হাত দিয়ে চিপে দেখাতে পারছি না যে কতটা শিরা সোক করেছে। আর এই যে মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে দেখুন, গরম মিষ্টির এক ধরনের টেস্ট আর ঠান্ডা মিষ্টির টেস্ট অন্য ধরনের, দুটোই কিন্তু খেতে দারুণ লাগে যেহেতু নিজের হাতে তৈরি করা। আর মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট, দোকানের মিষ্টির থেকে বলা যায় যে খেতে আরও বেশি ভালো। বাসায় শুধুমাত্র সম্পূর্ণ রেসিপি দেখে হুবহু ফলো করবেন, ইনশাল্লাহ আপনিও মিষ্টি তৈরিতে কোনোভাবেই ব্যর্থ হবেন না। আর এই যে ঠান্ডা মিষ্টিও কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা শিরায় পরিপূর্ণ। দোকানের মিষ্টি আর এই মিষ্টি পাশাপাশি রাখলেও কোনো পার্থক্য খুঁজে পাবেন না, বরং এই মিষ্টিটাই খেতে এবং দেখতে বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।